প্রিয় দর্শক, আমি জাকিয়া বারি মমো পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। প্রতিদিনের মতো আমরা আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, টপার কিচেন আর নিবেদিত মজার রান্না ইফতার আয়োজনে। আজকের এই ইফতার আয়োজনে নতুন একটা রেসিপি আমাদের বানিয়ে দেখাবেন আমাদের প্রিয় শেফ শাহনাজ ইসলাম। শাহনাজ আপা, প্লিজ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে দেখতে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা ইফতারে কি রেসিপি উপভোগ করতে যাচ্ছি? আমরা ঝটপট একটা রেসিপি করব। হাতের কাছে যে উপকরণ আছে সেটা দিয়ে করা যায় চিজি ফিশ ফিঙ্গার। চিজি ফিশ ফিঙ্গার মানে কি ফিশ দিয়ে আমরা এটা আমরা কোরাল দিয়েও করতে পারি। এখানে আমি নিয়েছি রুই মাছ, এটা হালকা সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে একদম পানি শুকিয়ে নিয়েছি। এটা লবণ দিয়ে? হ্যাঁ, না কিছু দিতে হবে না। আচ্ছা, 1 কাপ পরিমাণ ময়দা নিব পরিমাণ মতো, ডিম একটি, পাপরিকা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, ব্রেড ক্রামও পরিমাণ মতো, চিজ নিব আমি আধা কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আর এখানে ব্ল্যাক পেপার আছে আমি এটা নিচে 1/2 চা চামচ, আর কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আর তেল ভাজার জন্য। তেল আমাদের সেক্ষেত্রে খুবই কম লাগবে, যেহেতু আমরা টপার প্যান ব্যবহার করছি, সেখানে 60% সাশ্রয়ী থাকে তেলের জন্য। তো তেল আমাদের খুব কম লাগছে নিশ্চয়ই। সমান সমান তেল থাকবে। ওকে, দারুণ। তাহলে আমরা শুরু করে দিই। আমরা একটা বাটিতে প্রথমে যেটা করব, ফিশটাকে আগে নিয়ে নিব। পাপরিকা আমরা দিব এখানে, ব্ল্যাক পেপার দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি কর্নফ্লাওয়ার, এই জন্য লবণটা আমরা বুঝে শুনে দিব একটু। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু আমরা কাঁচামরিচ কুচি কেউ বেশি ঝাল পছন্দ করলে দিতে পারে। চিজ পরিমাণটা কম থাকবে, খুব বেশি দেওয়া যাবে না। ডিমটা আমি আলাদা একটা পাত্রে ভেঙে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। এটা তো মোটামুটি হাতেই মাখাতে এটা হবে। হাত খুব ভালো করে দিয়ে, এটা হাতে না মাখালে এটা হবেই না। ভালো করে হাত ধুয়ে হাতেই মাখাতে হবে যেন জিনিসটা ভালোভাবে মেশে। এটা কিন্তু একদম টুপটুপের ডুবো তেলে ভাজার কিছু নেই। আর যেহেতু আমরা টপার ননস্টিক ডিপ ফ্রাই প্যান ইউজ করছি, এখানে কিন্তু মানে একদম আমাদের তেল এত বেশি লাগছেই না। পাপরিকা পাউডার মিক্স করব। রমজানে তো আমরা সাধারণত বুট বড়া এগুলো খেতে পছন্দ করি, মুড়ি মাখানো, এগুলো আমাদের ট্র্যাডিশনাল। কিন্তু আমরা এবার কিছু আপনার হাতে তৈরি অন্যরকম খাবারও ট্রাই করছি। দেওয়ার আগে যে কাজটা করব, চাপ দিয়ে ভিতরে জাস্ট লম্বা করে চিজটা দিচ্ছি। এটা এভাবে প্রথমে চাপ দিয়ে পুরোটা যাতে পেয়ে যায়, পুরো ভিতরে যাতে থাকে, ভিতরে মানে মিডলে যাতে থাকে, নয়তো ফেটে বের হয়ে যাবে। এটা যেটা করবো, ফিঙ্গারের শেপ দিয়ে আমি সবগুলোকে রাখবো আগে। প্রথমে ময়দায় দিব, এটা জাস্ট একটু ময়দা করে নিয়ে, হ্যাঁ, এক্সট্রা ময়দাটা সেটা কিন্তু আমরা ঝরিয়ে নিব এভাবে। এবার দিব ডিমে, এবার ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। আমরা একটু হাত দিয়ে হালকা চেপে দিব এক্সট্রা ব্রেড ক্রাম্বগুলো ছড়ে পড়ে যাওয়ার জন্য। তাহলে আমরা এখন টপার ডিপ ফ্রাই প্যানে খুবই অল্প তেলে, যেহেতু আমাদের টপার ডিপ ফ্রাই, হ্যাঁ, প্যানে তেল সাশ্রয়ী, তো আমাদের খুবই অল্প তেল লাগবে। শ্যালো ফ্রাই, রাইট? শ্যালো ফ্রাই করছি। আপু ঢাকনাটা একটু সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব দ্রুত এটা গরম হয়ে যায়। আমরা তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা খুব সাবধানে দিব, অনেক বেশি দিব না। এবং শ্যালো ফ্রাই করছি, যতটুকু তেল লাগে শ্যালো ফ্রাই করতে, ঠিক ততটুকু তেল দিয়ে আমরা শ্যালো ফ্রাইটা করে নিচ্ছি। টপার ডিপ ফ্রাই যে প্যানটা, এটা 60% হচ্ছে তেল সাশ্রয়ী, তো আমাদের অবশ্যই তেল খুবই কম লাগছে। এজন্যই হচ্ছে শ্যালো ফ্রাই করতে পারছি, নয়তো এটা কিন্তু আমাদের ডিপ ফ্রাই করতে হতো। এবং প্রথমে যেটা করতে হবে, এটা মিডিয়াম হিটে এটাকে কুক করব, যেহেতু ফিশটা আমাদের হাফ ডান করা। হ্যাঁ, টপারের ডিপ ফ্রাই প্যানগুলো যেহেতু অ্যাডভান্স হিট কন্ট্রোল সিস্টেমে তৈরি করা, সো পুরোটা প্যানেই একসাথে হিট লাগছে, একসাথে লাগছে। হ্যাঁ, এবং আমরা যে কয়টা আছে একসাথে দিয়ে কিন্তু এটা কুক করে ফেলতে পারবো। ওকে, মানে একসাথে আমরা 5টা দিয়ে দিতে পারবো সবগুলো। এই হিটেই আমরা এটা কুক করব। ওকে, তেলটা যখন দেখবো যে অনেক বেশি গরম হয়ে গিয়েছে, এটা আমরা টেম্পারেচারটা অবশ্যই কমিয়ে দিব, কমিয়ে তারপর করবো। এবং এটা খুব দ্রুত কুক হয়ে যাবে, যেহেতু এটা আগেই কুক করা ফিশটা। ভাজতে হবে একটু কেয়ারফুলি, না হয়তো ওই যে ভেতরের চিজটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন আমরা এটা বেশি নাড়াচাড়া করব তখন। আর হচ্ছে এটা যখন বন্ডিংটা খুব ভালো হবে, বাইন্ডিংটা যখন খুব ভালো হবে, তখন কিন্তু এটা ফাটবে না, চিজটা বেরোয় না। না, রোজা সংযমের মাস, ধৈর্যের মাস,
তো আমরা এই কাজটা একটু ধৈর্য নিয়েই করতে হবে, আস্তে আস্তে আরেকটা আমার স্প্যাচুলা লাগবে, হ্যাঁ এটা লাগবে। আমরা একটু ঘুরিয়ে নিব, যে পাশগুলো যেহেতু আমরা শ্যালো ফ্রাই করছি, যখন আমরা এটা ডুবো তেলে ভাজবো পুরোটা ডুবে যাবে, এক পাশে একসাথে ভাজা হবে। আর শ্যালো ফ্রাইটা আমরা হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, যে কোন পাশটা কম সময় নিয়ে, হ্যাঁ খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আচ্ছা, আমরা তো এটা রেডি করে আগেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারি, আপনি যেমন বলছিলেন। ফ্রোজেন করেও খাওয়া যাবে, 1 মাস রেখে আমরা খেতে পারবো ফ্রোজেন করে ডিপ ফ্রিজে করে। তবে অবশ্যই এয়ারটাইট বক্স অথবা আমরা জিপার লক ব্যাগে রাখতে পারি। আচ্ছা, রমজানের আগে অনেকেই যেটা কাজটা করে, অনেক ফ্রোজেন ফুড রেডি করে ফেলে বাসার জন্য, দেখা যাচ্ছে ইফতারের আগে যেন তাড়াতাড়ি করে জিনিসটা গরম গরম পরিবেশন করা যায়, তখন আমরা এটা মাইক্রোওয়েভে ডিফ্রোস্ট করে কিন্তু এটা খুব দ্রুত এটা আমরা যেটা করতে পারি ভেজে নিতে পারি। আর সাথে যদি টপারে ননস্টিক ফ্রাই প্যান থাকে তাহলে তো কোনো কথাই নেই, একদম। এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, আমরা কিন্তু আর বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। একটা টিস্যু লাগবে আগে, টিস্যুতে হচ্ছে বাড়তি যে তেলটা যদিও থাকে সেটা এখন যে কাজটা করবো, একটা নাইফ লাগবে আমার, আমি একটু কেটে দেখাচ্ছি এটা চিজের লেয়ারটা এরকম দেখা যাবে না, তারপর আমরা এটা এভাবে দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি একটু চিজ দিয়ে দিব। এটা এই যে আপু তৈরি হয়ে গেল গরম গরম চিজি ফিশ ফিঙ্গার তৈরি করে দিলেন আমাদের শাহনাজ আপা, এবং আমরা এটা ইফতারের সময় টেস্ট করব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টিভিকে। টপার কিচেন ওয়ার নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেলাম চিজি ফিশ ফিঙ্গার। এ ধরনের মজার রেসিপি দেখতে প্রতিদিন আমাদের সাথে থাকুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই সুস্থ থাকুন, অনেক সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে।